আরবদেরকে আল্লাহ তাআলা এগুলো দিয়েছে, কিন্তু আফসোসের বিষয় হলো দুনিয়া পরিচালনার জন্য যেই সম্পদ দরকার সেটা থাকার পরেও, সংখ্যাধিক্য থাকার পরেও শুধুমাত্র পশ্চিমাদের গেড়া কলে পড়ে ভোগ বিলাসিতাকে গ্রহণ করে আরব দেশের শাসকরাও মুখে কুলুপ এঁটে বসে আছে। ঠিক কিনা বলে? নামকাওয়াস্তে প্রতিবাদ করতেছে, যেই প্রতিবাদের কোনো ফলাফল আমরা দেখতে পারতেছি না, বরং দিন যাচ্ছে তাদের উপরে জুলুম অত্যাচারের মাত্রা আরো বাড়তেছে। নিরহ শিশুদেরকে একেবারে বিনা কারণে মারতেছে, অথচ যুদ্ধের, আন্তর্জাতিক যুদ্ধের কিছু নিয়ম আছে। কোরআন হাদিসের নিয়ম এক পাশে থাকলো, আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম হলো যুদ্ধ হবে এক দেশের বাহিনীর সাথে আর এক দেশের বাহিনীর। বেসামরিক লোকদের উপরে অন্যায়ভাবে হামলা করা যাবে না। আন্তর্জাতিকভাবে যদিও এই আইন জাতীয় সংঘ 100 বছরও হয় নাই এগুলা চালু করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যুদ্ধের নীতিমালা ঘোষণা করে দিয়েছেন। নবীজি যখন কোথাও কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন, নবীজি বলে দিতেন, তোমরা কোনো গাছ কাটবা না, ফসল নষ্ট করবা না, নারী শিশু বৃদ্ধদের উপরে আক্রমণ করবা না। সেনাবাহিনীর সাথে, ওই বাহিনীতে যারা লড়াই করতে আসছে তাদের সাথে লড়াই করবা, সাথে সাথে প্রতিপক্ষের কেউ যদি নিহত হয় খবরদার তার লাশটাকে বিকৃত করবা না। এই ধরনের অনেক দিক নির্দেশনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সেনাবাহিনী প্রেরণ করতেন। তাহলে যুদ্ধের ময়দানের আইন, নিয়ম কানুন নবীজি অনেক আগেই জানায় দিয়েছেন। ওই নিয়মের আলোকে এখনো নিয়ম আছে, কিন্তু নিয়মটা কেউ মানে না। দেখা যায় ইসরায়েলের উপরে যারা আক্রমণ করতেছে, গোটা দেশ না, একটা সংগঠন, স্বাধীনতাকামী সংগঠন তাদের উপরে আক্রমণ করতেছে হামাস। হামাসের মুজাহিদদের কিছু করতে না পেরে বেসামরিক নাবালক, বৃদ্ধ বৃদ্ধা, নারীদের উপরে বোমা ফালায়া নির্বিচারে অন্যায়ভাবে তাদের হত্যা করতেছে। ঠিক কিনা বলেন? এই আল কুদুস, এই ফিলিস্তিনের পবিত্রতা রক্ষার্থে গাজার ফিলিস্তিনের মুসলমানেরা নিজেদেরকে, নিজেদের জীবন উৎসর্গ করার জন্য আগের থেকেই প্রস্তুত। তারা শুধু তাই না, শাহাদাতের জন্য তারা প্রস্তুত। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে না, আমাদের অঞ্চলে খেলাধুলা করে, কবিতা পড়ে, বিভিন্ন রকমের খেলাধুলা, কবিতা পড়ে। আমরাও কবিতা পড়াই ছোট ছোট বাচ্চাদের। হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুইটা শিং, তারা হাট্টিমা টিম টিম, এরকম কবিতা আছে না? এটা তো মিথ্যা কথা। হাট্টিমা টিম দেখছেন কোনোদিন কেউ? এমনিও তো কোনোদিন দেখি নাই, ওটা স্বপ্নে দেখারও সম্ভাবনা নাই। যে জিনিসের অস্তিত্ব নাই এটা স্বপ্নে দেখবেন কেমনে? তা যাই হোক, আমরা তাদেরকে খেলার সময় এই কথাগুলা শিক্ষা দেই। আর ফিলিস্তিনের, গাজার মা বাবারা তাদের সন্তানদের শিক্ষা দেয়, শহীদ হলো হাবিবুল্লাহ, শহীদ আল্লাহর বন্ধু, এ কথা বলে আর তারা আনন্দে খুশিতে লাফালাফি করে। সুবহানাল্লাহ।